দেবে ছড়া অমঙ্গল হবে বলে আবার সেইতে দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারণ ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারণ একটা সত্যি কথা বলি, মেদিনীপুরে গান করতে গেছি এক ডাক্তারবাবুর বাড়িতে। বিশাল বড় লোক, 3 তলা বাড়ি, 2 বড় বড় কুকুর আছে, অনেক বড় বড় কীর্তনীরা কীর্তন করছে। সারাদিন কীর্তন হচ্ছে, অষ্টম প্রহরে লীলা কীর্তন। মাগো, আমি যখন গেলাম আমাকে 3 তলার উপরে বসতে দিয়েছে এসি ঘরে। এত দামি একটা সোফা মা, আমি যখন বসেছি আমার মাজা পর্যন্ত ঢুকে গেছে। ডাক্তারবাবু ধীরে ধীরে আমার কাছে এসে বলছে, অনুপ বাবু আপনি কি কিছু সেবা পাবেন? ফল মিষ্টি, একাদশীর দিন। তো আমি বললাম আমি তো একাদশীর উপবাস আছি, কিছু সেবা পাবো না। তো আমি বললাম ডাক্তারবাবু এত বড় বিশাল বাড়ি, তোমার বাড়িতে কে আছে, কটা মানুষ থাকো? ডাক্তারবাবু আমার বলছে আমার বাড়িতে বেশি কেউ নেই, 4টে মাত্র মানুষ। আমি বললাম কে কে? বলছে আমার পত্নী, আমার 10 বছরের ছেলে, আর আমার একটা বৃদ্ধা মা। খুব ভালো। তো আমি বললাম আচ্ছা, তো তাদের সঙ্গে একটু পরিচয় করো। মাগো, ধীরে ধীরে ডাক্তারবাবু তার ছোট্ট ছেলেকে ডাকলো, আমাকে প্রণাম করলো, তার পত্নী এসেও আমাকে প্রণাম করলো। তো আমি ডাক্তারবাবুকে বললাম আচ্ছা তাহলে আপনার মা কোথায়? কিচ্ছু বলছে না। আমি ভেবেছি হয়তো নিচে কীর্তন হচ্ছে, মা হয়তো কীর্তনের আসরে বসে আছে, বউটা কোনো কারণে একটু বাইরে গেছে। তখন ডাক্তারবাবু আমার কানে কানে বলছে, শোনো অনুপ বাবু, আমার বউ আর আমার মা দিন ভরে ঝগড়া করে, এত ঝগড়া করে তাই আমি সহ্য না করতে পেরে বউয়ের কথা শুনে মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আমি তখনই বলে দিয়েছিলাম, শোনো ডাক্তারবাবু, তুমি হতে পারো ডাক্তার, কিন্তু তোমার হৃদয়ের কপাট এখনো খুলে না। যে ডাক্তার হয়ে নিজের পত্নীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে বাড়িতে কীর্তন দেয়, তার কীর্তন দিয়ে কোনো লাভ হবে না। আমি বলেছিলাম যাও, কীর্তন না দিয়ে আগে নিজের মায়ের চরণে ক্ষমা চাও। এত লোকের সেবা দিতে পারছো, নিজের মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো, নিজের মাকে খেতে দিতে পারছো না, এমন কীর্তন দিয়ে তোমার কোনোদিন কোনো লাভ হবে না। হ্যাঁ, আচ্ছা তুমি যদি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো আর নিজের মাকে খেতে না দাও, কৃষ্ণ তোমার ডাক শুনবে? জীবনেও শুনবে না। ভগবান আমার বললেন, ওরে আসল দেবতা হচ্ছে মা আর বাবা, তাদের যদি যত্ন করিস আমাকে তো এমনিতেই পাবি। ভগবানকে ডাকতে হয় না। ভগবান কোথায়? ভগবান তো মা আর বাবার ভেতরে। তাদের যদি চরণ সেবা করতে পারো, ওই অকাল মৃত্যু সেই পুত্রের কোনোদিন হয় না। কেন? মায়ের কোল থেকে ছিনিয়ে নিতে পারে সন্তানের প্রাণ, ওই জমের সাধ্য নাই। যদি কোনো মায়ের আশীর্বাদ সন্তানের মাথার উপরে থাকে, সেই সন্তানের কোনোদিন অকাল মৃত্যু হয় না। মা বাবা বট গাছের মতো, মা থাকলে তাদের মূল্য আমরা বুঝি না, যেদিন চলে যায় সেদিন বুঝি কি বস্তু হারিয়ে ফেলেছি। ওগো, ওই তীর্থে না গিয়ে, গঙ্গায় না গিয়ে যদি তুমি তোমার মা বাবার চরণ সেবা করো, তার থেকে দ্বিগুণ ফল তোমার প্রাপ্তি হবে। আমার মুখের কথা নয়, এটা প্রমাণ করে দিয়েছিল গণেশ মা। একদিন মা দুর্গা সুন্দর একটা ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে। মা দুর্গার 2 ছেলে মা, একটা কার্তিক একটা গণেশ।
ওই ফুলের মালা দেখে কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব, দুর্গা বলে আমার দুটো ছেলে আমি কাকে দেব। গণেশকে দিলে গণেশ দুঃখ করে,